হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভ সকাল। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্ষাকালের আমাদের ঘরে বা বাইরেটার অবস্থা একটু তোমরা দেখে নাও। এটা কোনো নদী বা কোনো সাগর বন্যার জল না, এটা হলো বৃষ্টির জমা জল। তো আমাদের এই জায়গাটা অনেকটা নিচু, তাই এই জলটা এভাবেই জমে। এটা ছিল আমাদের দিদি শাশুড়ির ঘর। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি এখন যাচ্ছি। এটা ছিল সকাল 10টা থেকে 11টার মধ্যে। তো এইখানে কতটা জল হয়েছিল 10টা থেকে 11টা রাত্রিরে জমা জলের কারণে। এই যে এখানে দেখতে পাচ্ছ এতটা জল, ওই যে বালতিটা দেখতে পাচ্ছ একটুখানি ডুবে আছে। এটা আমি পরে দেখাবো তোমাদের যে আর কতটা জল হবে। এই যে এখানে আমি এখন চলে গেলাম মাঠের দিকটা। এই দিকটা মোটামুটি অল্পই জল হয়েছিল, আমার পাটা ডুবেছিল মাত্র এইটুখানি। এই যে এর পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে কতটা জল। এখানে যে কটা বাড়ি আছে সব কটা বাড়ির ভেতরে জল ঢুকে যায়। এটা ছিল আমাদের পরের বাড়ি, তো এটাতেও এতটা জল ঢুকেছিল। এখানে আছে মোটামুটি 3-4টে বাড়ি, তো 3-4টে বাড়িতেই মোটামুটি অনেকটা করেই জল ঢুকে যায়। তো বাড়ির ভেতর না ঢুকলেও মোটামুটি উঠোনটায় ঢুকে যায়। তো এইটা প্রচণ্ড বৃষ্টির জল। এটা ছিল আর একটা বাড়ি। আর আমি এখন চলে গেলাম হচ্ছে মাঠের দিক। মাঠের দিকে গিয়ে তো বুঝতেই পারলাম যে কোনটা মাঠ আর কোনটা রাস্তা, এতটাই জল হয়েছিল। আর এখানে কিন্তু অনেক মাছও ছিল। এখানে জানি না কাদের জাল পাতা ছিল, সেখানে কিন্তু একটা মাগুর মাছও আটকে ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের মাছই পাওয়া যায়। তারপরে এখানে চলে গেলাম মাঠের দিকটা। এই যে মাঠটায় অনেকটা জল জমেছিল। আর ওই যে ছিল হচ্ছে ক্লাব, আর এখানে কতটা জল জমেছিল দেখো শুধু। কি সুন্দর সবুজ সবুজ লাগছে, তাই না? বর্ষাকালে ওয়েদারটাই এরকম, একটু বৃষ্টির জল পড়লেই গাছপালাগুলো কি সুন্দর নতুন রঙে সেজে ওঠে এবং সবুজ লাগে। এইখানে আমি পেয়ে গেছিলাম হচ্ছে একটা শামুক। শামুক বাবু বেশ অনেকটাই ধরতে পারে, কিন্তু আমি এই একটাই দেখতে পেয়েছিলাম, তাই একটাই ধরেছিলাম। যেহেতু বৃষ্টির জলটা অনেকটাই জমেছিল, তার জন্য এই শামুক আমি বেশি দেখতে পাইনি। এই একটা দেখতে পেয়েছিলাম বলে ধরেছিলাম। এটা দেখলে বাবু খুব খুশি হবে, কারণ ও শামুক ধরতে বা দেখতে খুবই ভালোবাসে। এই যে আমি এবার চলে যাচ্ছিলাম বড় মাঠের দিকে। এদিকটা ছিল ইটের রাস্তা, তো কতটা জল জমেছিল। আর সকালবেলায় এতটা জল ঘাটতে বেশ ভালোই লাগছিল। জল ঘাটতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এটা হলো বড় মাঠ, এই দিকটা করে অনেকটাই জল জমেছিল। তো এইখানে একজনকার বাড়িতে জল ঢুকে গেছিলো, সেটাই আমি দাঁড়িয়ে দেখছিলাম। এখানে অনেকজনই জাল পেতেছিল এবং মাছ ধরছিল। ঘরে এসে দেখি আমাদের পুরনো ঘরে বা বলতে পারো আমার শাশুড়ির ঘরে দেখি চুঁয়ে চুঁয়ে জল ঢুকছে। এটা কিন্তু নর্দমার বা পাইপ দিয়ে বা বৃষ্টির জল কিন্তু নয়, এটা ছিল মাটির তলায় চুঁয়ে চুঁয়ে জল ঢুকছিল। এটা যেহেতু পুরনো ঘর ছিল আর নিচু, তাই এইটা এখান দিয়ে চুঁয়ে চুঁয়ে প্রতি বছরই জল ঢোকে। কপাটের পিছন দিয়ে আর এখান দিয়ে একটু একটু করে জল ঢুকছিল। তারপর আরম্ভ হয়ে গেল আবার দুপুরের বৃষ্টি। এই বৃষ্টিটাতেই বুঝতে পারলাম যে এবারে আর রক্ষে নেই, এবারে জলটা অনেকটাই জমা হয়ে গেছে। কিন্তু বৃষ্টিতে অতটা জোরে হচ্ছিল না, তাও যেন কি জানি কেমনভাবে এইভাবে জল জমে যাচ্ছিল। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম আবার একটু বাইরে। তো দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি কমেই গেছে, আবার কতটা জল জমে গেছে। এই জলটাতে দেখেই কিন্তু ভয় লাগছে, কিন্তু খুবই ঠান্ডা জল। আর বাবু ঘুম থেকে উঠে তো অবাক হয়ে গেছে, জলটা নামার জন্য খুবই বায়না করছে, কিন্তু ওকে একটুও নামতে দিইনি। যেহেতু ও খুবই ছোট, ও ঠান্ডা লেগে যাবে ওর জলটা ঘাঁটলে। শুধু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল কখন নামবে। এই যে আবার এসে দেখি ঘরের মধ্যে অনেকটাই জোরে জলটা বেরোচ্ছে। দেখতে পাচ্ছ কতটা জল হয়ে গেছে। আবার চলে গেলাম হচ্ছে দিদি শাশুড়ি বা ঠাম্মার বাড়িতে। এইখানে যখন যাচ্ছিলাম তখন একটু একটু জল ছিল, আর এখন দেখি কতটা বেশি জল হয়ে গেছে। এই যে সকালবেলা তোমাদের দেখালাম 10টা-11টার সময় এখানটা করে একটুখানি জল ছিল, আর এখন কতটা জল হয়ে গেছে। এই যে ঘরের ভেতরেও জল ঢুকে গেছে, এটা অনেকটাই নিচু ঘর, তাই জল ঢুকে যায়। এই বালতিটার কথা তোমাদেরকে বলেছিলাম, বালতিটা দেখেছো কতটা ডুবে গেছে। এই যে এই ঘরটা এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে, আর মেঘলা ওয়েদারের জন্য ঘরটা অন্ধকার। এই যে সবকটা ঘর, এই যে ঠাকুরতলাও কিন্তু ডুবে গেছে। ঠাকুরগুলা অনেক উঁচুতে আছে, তাই কিছু হয়নি। এটা ছিল পুরাতন ঘর, এখানে কিন্তু আলমারিটা অনেকটাই ডুবেছিল। তারপরে এটা ছিল দালান, দালানের সাইকেল ও বোতলগুলো দেখতে পাচ্ছ কতটা ডুবে আছে, মানে কতটা জল হয়েছে।
এই যে বালতিটা দেখতে পাচ্ছ কতটা ডুবে আছে, আর ঠাকুরতলার একটা সান কিন্তু পুরোটা ডুবে গেছে। ঘরে এসে দেখি এ কী অবস্থা, আমরা না জলের জন্য ঘরে ঢুকেছি, কিন্তু পিঁমড়েগুলো তো আর ঘরে ঢুকতে পারবে না বা ওদের ঘর নেই, তাই ওরা আমাদের ঘরেই বসবাস শুরু করে দিয়েছে। আর এই তোমরা ভাবছো এই কাঠগুলো কেন দেয়া, এখানে দাঁড়িয়ে আমার ঠাম্মা রান্না করবে, তাই মোটামুটি জলে দাঁড়িয়ে যতটা কাজ করা যায় তার জন্য কাঠগুলো দিয়ে রেখেছে। এখানটা ছিল গ্যাস, তাই রান্না করার জন্য কাঠগুলো দিয়ে রেখেছে। জলে তো বারবার পা দিতে কারোরই ভালো লাগে না, তার জন্য এই কাঠগুলো দিয়ে রেখেছিলো যাতে বিছনায় উঠতেও একটু চলাচলের সুবিধে হয়। কতটা জল হয়েছে দেখো শুধু তোমরা, খাটের তলা থেকে শুরু করে আলমারি হাফ ডুবে আছে। এটা ছিল একদম মাটির লেভেলে পুরাতন ঘর, এটা ছিল টালির চালের পুরাতন ঘর, তাই প্রতি বছরই এতটা করেই জল ওঠে ঠাম্মার ঘরেতে। এই যে কতটা জল উঠেছে তোমরা শুধু একটু দেখো, এখানে কিন্তু অনেক মাছও ঢোকে। এই যে জল দেখতে দেখতে তারপরে হয়ে গেল সন্ধেবেলায় দেখো আমার শাশুড়ির ঘরটায় কতটা জল হয়ে গেছে। এখন বাবু আবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, এই সন্ধেবেলা উঠে আবার দেখছে যে ও ঠাম্মার ঘরে এতটা জল, দেখে ও তো অবাক যে এত জল কোথা থেকে এলো। সকালবেলা দেখেছিলাম চুঁয়ে চুঁয়ে জল ঢুকছে, সেই চুঁয়ে চুঁয়ে জলটা কিন্তু এতটা, এটা কিন্তু কোনো পাইপ দিয়ে জল ঢোকেনি। তারপর দেখি যে পিঁমড়েগুলো একবারে পুরো বংশ নিয়ে চলে এসেছে আমাদের ঘরের দোরগোড়ায়। যেহেতু এটা বড় বড় কালো পিঁমড়ে ছিল তার জন্যে অনেকে ভয়ঙ্কর ছিল। এমনই নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।